জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এবং পরে মুহূর্তেই বিরাট ঘটনা ঘটে গেছে। পুরো পরিস্থিতি জনগণের অনুকূলে, সুষ্ঠু নির্বাচনের অনুকূলে, বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে। জনগণকে এই বিষয়গুলো জানা দরকার। আজকে থেকে কাউন্টডাউন শুরু হবে বিএনপির পরাজয়ের। বিএনপির দম্ভ অহংকার বাংলাদেশের চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তফসিল ঘোষণার পর মুহূর্তেই বিএনপির জন্য প্রতিকূল পরিবেশ। জামাত, ডক্টর ইউনূস এরা বিজয়ী মুডে, এরা সেলিব্রেট করছে, আর বিএনপি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে। কিছু করার নেই, তারেক রহমান নাই, কিন্তু তফসিল আছে। গণভোটের তফসিল হয়েছে, 12 ফেব্রুয়ারি গণভোট হবে, কিন্তু আলু পেঁয়াজ সংরক্ষণাগার কিন্তু তৈরি করা হয়নি। 12 ফেব্রুয়ারিতে আলু পেঁয়াজ সংরক্ষণাগার উদ্বোধন করতে পারবেন না, কিন্তু গণভোট হবে। তো গণভোটে বিএনপি কি নায়ের পক্ষে নেবে না হায়ের পক্ষে নেবে, এটাই স্পষ্ট না। মানে তফসিল হয়ে গেছে, আর বিএনপি কোন পক্ষে এটা বিএনপি নেতারাও জানে না, বিএনপি কর্মীরাও জানে না। যেমন জয়নুল আবেদিন ফারুক বলেছিলেন যে না ভোট দিতে হবে, গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বিএনপির অন্য নেতারা বা কর্মীরা বলতে পারবে না যে আসলে তাদের না ভোট দেওয়া উচিত না হা ভোট দেওয়া উচিত। আর জামাত চরমের লোকজন সবাই জানে যে তারা হা ভোটের পক্ষে। মজা না? তো বিএনপি যে আসলে তাদের যে কোনো প্রস্তুতি নাই, তারা যে বেকায়দে আছে, এটা তো স্পষ্ট বুঝতে পারছেন। তো দর্শক, তফসিল ঘোষণার আগে আর একটা ঘটনা ঘটেছে, এটা মজা। মানে বিএনপি কত বড় ধরা খেয়েছে তফসিলের ঠিক আগ মুহূর্তে। জাতীয়ভাবে তফসিলকে কেন্দ্র করে বিএনপির রাম ধরা খাওয়াটা আলোচনায় আসেনি, এটা আগে আপনাদেরকে জানাই। এতেই বুঝবেন যে পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে, বিএনপি পরাজয়ের দ্বার প্রান্তে। 12 ফেব্রুয়ারি হবে বিএনপির কবর রচনার ফেব্রুয়ারি। কবর বলতে রাজনৈতিক কবর, কেউ মার খাবে না। জামাতের প্রার্থীরা জিতলে বিএনপির প্রার্থীকে বাড়ি যেয়ে তাকে বুকে জড়িয়ে ধরবে, কেউ পালাবে না। জামাতের প্রার্থীরা কেউ কোনো হ্যাডম দেখাতে পারবে না, দেখালে খবর আছে। বিরোধী দল সরকারি দল সবাই হবে সমান অধিকারের। আজকে যিনি বিরোধী দল, পরে তো তারা সরকারি দলে যাবেন, কোনো সংঘাত হানাহানি হবে না। তো তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে যেটা ঘটেছে, ওই যে ছোট দল বড় দলের প্রতীকে নির্বাচন করবে, বিএনপির একটা খায় ছিল। নির্বাচন কমিশন নানানভাবে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে, এবার চেষ্টা করেছে যে না, যে কেউ যে কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবে, আগের মতোই আইন থাক। কিন্তু না, নির্বাচন কমিশনের অনর সিদ্ধান্ত, সরকারের অনর সিদ্ধান্ত যে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলোকে তার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তো সরকারকে চাপ দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিএনপি এখানে কিছু করতে পারেনি। প্রত্যেক দলকে তার নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপি পরে আদালতে গিয়েছিল, রিট করেছিল যে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, কিন্তু শেষ পর্যন্ত শুনানি শেষে ওটা খারিজ হয়েছে। এর মানে প্রত্যেক দলকে তার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তাই তফসিলের আগ মুহূর্তে এই ঘটনা ঘটেছে। তফসিলের আগ মুহূর্তে বিএনপি আর একটা বিরাট ধরা গেল, বিএনপির একটা স্বপ্ন চেষ্টা মাঠে মারা গেল। মজা না? তফসিলের পরে কি ঘটেছে? তফসিলের পরে বিএনপির যে অপপ্রচার ছিল, বিএনপির অপপ্রচার ছিল, ডাক্তার জাহেদদের অপপ্রচার ছিল, বিএনপির ভাড়াটিয়া ইউটিউবারদের অপপ্রচার ছিল যে ডক্টর ইউনূস নির্বাচন দেবে না, জামাতি ইউনূস। এখনো নির্বাচন যখন জিকির করত, তখন আমরা অবশ্য বলতাম যে নির্বাচন হতে হবে আরো লেটে, পরিবেশ পরিস্থিতি ঠিক হওয়ার পর। তখন বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা বলতো যে ইউনূস নির্বাচন দিবে না, এই ছাত্র সংসদ নির্বাচনই দিবে, কোনো জাতীয় নির্বাচন ইউনূস দিবে না। তো বিএনপি পন্থী যারা এই প্রচারণা চালাতেন ইউনূস নির্বাচন দিবে না, তাদের মুখে চুনকালি। এবং জামাত নির্বাচন চায় না, এই প্রচারণা যারা চালাতো তাদের মুখে চুনকালি। এখন কি হয়েছে? ইউনূস নির্বাচনের তফসিল দিয়েছে, মানে ইউনূস সরকারের অধীনে নির্দেশেই নির্বাচন কমিশন তফসিল দিয়েছে, আর জামাত এটাকে সেলিব্রেট করছে, স্বাগত জানিয়েছে। তাহলে বিএনপি ছাত্রী অ্যাক্টিভিস্টরা এতদিন যে প্রচারণা চালিয়েছে, এটা যে পুরোটা গুজব এবং মিথ্যা অপবাদ প্রমাণিত হয়েছে। জামাত নাকি নির্বাচন চায় না, তো জামাত তো এখন এটাকে সেলিব্রেট করেছে। বরং বিএনপি নির্বাচনে কোনো প্রস্তুতি নেই, এই প্রস্তুতি নেই, এটা নিয়ে সন্তোষ সংশয় আছে, এটা নিয়ে আলাদা আলোচনা করবো। ইউনূস তো খুশিতে খুশি। ইউনূস সরকারের বিরুদ্ধে যারা এতদিন কথা বলতো তাদের মুখে চুনকালি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। মানে ইউনূস যে আসলে কি, কত সুন্দরভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, পুরো জাতি তাকিয়ে দেখছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ 2025। দেখেন, বিএনপি একটা সময় ওয়ান্স আপন এ টাইম জাতীয় নির্বাচন চাইলেও গণভোট কিন্তু চাইতো না, কিন্তু গণভোটের তফসিল হয়ে গেছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরো সুসংহত করবে। বিএনপি যে গণভোট চায় না, কিন্তু সেটা হচ্ছে, তার প্রমাণ হচ্ছে বিএনপি না ভোটের পক্ষে। যারা না ভোটের পক্ষে তারা গণভোটই চায় না। গণভোট ঠেকাতে না পেরে না ভোটের পক্ষ নিয়েছে। বিএনপি কতটা মাইন্ড কেসি পায়। যারা বিএনপি সাপোর্টার, ভাই আত্মহত্যা করেন না। ফজু পাগলা তো বলেছে যে জামাত জিতলে বিষ খাবে, বিষ খায়েন না, কাউন্সিলিং করেন। বিএনপি নেতা কর্মীদের স্ত্রী সন্তানরা, তোমার বাবা স্বামীর দিকে খেয়াল রাখবেন আপনারা, সেজন্য হতাশ হয়ে আত্মহত্যা না করে। বাংলাদেশে যা হচ্ছে অত্যন্ত স্পষ্টভাবে সবার চোখের সামনে ঘটছে। কার কতটুকু ভোট আছে, জনগণ কাকে চান্দাবাজ মনে করে, কাকে সৎ মনে করে, আপনারা তো দেখছেন। তো বিএনপি কিভাবে পদে পদে ধরা খাচ্ছে দেখছেন না। ইউনূস বিরোধিতা করে কোনো লাভ হয়েছে? ইউনূসকে জামাতি বলে এবং নির্বাচন কমিশনকেও জামাতি বলে। তিনি বলেন, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে। নির্বাচন গণভোটের উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। দেখছেন, ইউনূসের মধ্যে একটা বিজয়ী মুড আছে, একটা বিজয়ী ভাব আছে, কারণ তিনি পারছেন, তিনি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে পারছেন এবং সামনে পারবেন। গণভোটও দিচ্ছেন, জাতীয় নির্বাচনও দিচ্ছেন এবং আওয়ামী লীগ পদে পদে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যেহেতু এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। এখন কবরের উপর মাটি দেওয়া বাকি, যেটা 12 ফেব্রুয়ারি হবে। এ কারণে আওয়ামী লীগকে ইউনূস সরকার 2 দিন পর পর সাইজ করবে। আওয়ামী লীগ সাইজের শিকার হবে, মায়ের খাবে, ধোয়াই খাবে। দেখেছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষক, ওকে এবি জুবাইর মোসাদ্দেকরা কি করেছে, ওরা কিভাবে বাঁধতে পারেন, ওরে বেঁধে ইচ্ছা মতো পেটানো উচিত ছিল কলা ভবনের সামনে বা সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর সামনে। ওরে হাত পা বেঁধে ওখানে শোয়ে রাখা উচিত ছিল, তারপর শিক্ষার্থীদের মাধ্যমে জুতা মারানো উচিত ছিল। আশা করি পুলিশ এই কুলাঙ্গারকে ধরবে। দেশের রাজনৈতিক দলসমূহ, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন ও গণভোটের একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসাবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক আচরণ আমাদের সামনের দিনগুলোতে আরো স্থিতিশীল করবে। তিনি বলেন, বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব, এ আমার দৃঢ় বিশ্বাস। তো প্রধান উপদেষ্টার মধ্যে ভাব, জামাতের মধ্যে বিজয়ী মুড, আর বিএনপি হতাশ।